আশঙ্কাজনক খবর হলো ভোলার ৭০টি চরাঞ্চলের ৩ লক্ষাধিক অতিমাত্রায় ঝুঁকিতে থাকা মানুষকে এখনও নিরাপদে আশ্রয় আনতে পারেননি জেলা প্রশাসন। যদিও রেড ক্রিসেন্ট সোসাইটির ৫,০০০ স্বেচ্ছাসেবক এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে, সিপিবির ১৩,০০০ স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন, কোস্টগার্ড কাজ করে যাচ্ছেন, নৌ পুলিশ কাজ করে যাচ্ছেন, ভোলার পুলিশ সুপার কাজ করে যাচ্ছেন, কিন্তু ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন পর্যন্ত মূল ভূখণ্ডে কাউকে ফেরত আনার খবর আমরা পাইনি। মূল ভূখণ্ডে যদি ফেরত না আনা যায়, আর হাওয়া অধিদপ্তর যেভাবে বলছেন 10 ফিটের উপর জলোচ্ছ্বাস হতে পারে, সেক্ষেত্রে সিডাক বেড়িবাঁধ না থাকায় ভোলার মূল ভূখণ্ডেরও 20 লক্ষ মানুষ ঝুঁকিতে রয়েছে এই মুহূর্তে। আমরা যেটি বলবো, ভোলার সাথে সকল প্রকার লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ ভোলা এই মুহূর্তে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোলায় সিডেক বেড়িবাঁধ না থাকায় এখন খোদার উপরই ভরসা করতে হচ্ছে ভোলার 22 লক্ষ মানুষকে। রেড ক্রিসেন্ট সোসাইটির আজিজুল ইসলাম, যাকে আমরা সকল বন্যা এবং জলোচ্ছ্বাসে পাই, তাকে আজকেও পেয়েছি ভোলার এই নদীর তীর ঘেঁষে থাকা মেঘনা মোহনায়। তার কাছে শুনবো কেন তাদেরকে উদ্ধার করে আনতে পারেননি ভোলার জেলা প্রশাসন। ধন্যবাদ। আমরা যখনই এই আসন্ন ঘূর্ণিঝড়ের সংবাদ পেয়েছি, তাৎক্ষণিক আমরা আমাদের আশ্রয়দেরকে নিয়ে বসেছি। আমরা 3টি টিম গঠন করেছি, একটি প্রচার, একটি উদ্ধার, একটি ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা। আমরা যখনই 7 নম্বর সিগন্যাল পেয়েছি, সাথে সাথে আমরা মানুষদেরকে সতর্ক করেছি। যখন আমরা 10 নম্বর সিগন্যাল পেলাম, রাক্ষসে মেঘনার কূলে এসে মানুষদেরকে আশ্রয় কেনে আনার জন্য চেষ্টা করছি। অতীব দুর্ভাগ্যের বিষয়, মানুষেরা আশ্রয় কেন্দ্রে আসতে চান না। তারা বলতেছেন আমরা আশ্রয় কেন্দ্রে আসব, আমাদের গরু ছাগল এগুলোর রক্ষণাবেক্ষণ করবে কে? যাও, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা চেষ্টা করব তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আশ্রয় কেন্দ্রে আনার জন্য। এই মুহূর্তে নদীর অবস্থা, সাগরের অবস্থা যেই ভয়াবহ, এই মুহূর্তে কোনোভাবেই তাদেরকে মূল ভূখণ্ডে আনা সম্ভব হচ্ছে না। তারপরও জেলা প্রশাসন আরিফুজ্জামান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই হলো রিমেলের সর্বশেষ আপডেট। মনিরুল ইসলাম, মানবজমিন, ভোলা।